বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কিডনি নাকি লাখ লাখ টাকা দাম হয়, আর সেই কিডনি কিন্তু গাছ আমি বের করে রান্না করে খেয়ে ফেলবো। সামনে কিন্তু কুরবানি চলে এসেছে, আর এই কিডনিটা কিন্তু আমরা খুবই মিস করি। এটা হচ্ছে গরুর কিডনি। যাই হোক, কিডনিটাকে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ওইখানে এইভাবেই থাকে। আল্লাহর কত নিয়ামত, আল্লাহ কত কিছুই পারেন। যাই হোক, এইভাবে ছিল, শুধু জাস্ট আমি বটি দিয়ে গেলে ছাড়িয়ে নিয়েছি। তারপরে ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। সেখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আমি 1 চা চামচ ভর্তি করে আদা বাটা, 1 চা চামচ ভর্তি করে রসুন বাটা, আর সাথে ইউজ করবো এখন আমি জয়ত্রী, জয়ফল, দেন কাঁচা জিরা। এই 3টে একসাথে বেটে নিয়েছি আমি। সে বাটা মশলাটা ওইখানে দিয়ে দিলাম। এর জন্য তরকারিটা খেতে আরও ভালো লাগবে। যাই হোক, আমি 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব এখানে কষানোর জন্য 1 কাপ পরিমাণে মতো পানি। পানিটা ঢাকনাতে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এসেছি। মাশাআল্লাহ, আমার তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি সেই কিডনিগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইখানে কিন্তু আমি কষানোর জন্য কিন্তু পানি দেব না, কারণ এই কিডনি থেকে যে পানিগুলো ছেড়ে দেবে, এ দেখেন, সেটা দিয়ে কিন্তু আমার এটা কষানো হয়ে যাবে। তাই এখানে আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এরপরে ভালো করে 4 থেকে 5 মিনিট এটাকে আমি কষিয়ে নিলাম। এখন আবারও আমি 1.5 কাপ পানি এর মধ্যে দিয়ে দিলাম। এর বেশি পানি আমি দিব না, এটা ঝোলের পানি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর রান্নার শেষে আমি কিন্তু আবারও উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। খেতে অন্যরকম একটি টেস্ট আসবে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন গরুর কিডনি কত সুন্দর করে আমি রান্না করেছি। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।